আমিন ফিতাটা গাছ লাগাও তো। আতিকুল তুমি গাছ লাগাও ফিতাটা। কি রে, তোরে না করার পরেও তুই জায়গাটা মাপতাছস? আমরা কি তোর বড় ভাই না? আমরা কি তুই শত্রু ভাবস? না ভাইয়া, আপনারা তো আমি শত্রু ভাবি না। শত্রু বাবস না, কিন্তু আমরা না জানায় তুই একলা একলা জায়গা না পেলাইতাছস। ভাইয়া আপনাদেরকে আমি না জানাইলাম কেমনে? আমি তো আপনাদেরকে 5 বছর ধরে জানাইতেছি। আব্বা মারা গেছে পর থেকে আপনাদেরকে আমি বলতেছি আমার জায়গাটা আমারে বুঝাইয়া দেন, কিন্তু আপনারা আমার জায়গাটা আমারে বুঝাইয়া দিতেছেন না। তাই আমি আমার জায়গা মাপে নিতেছি। আপনাদের জায়গা আমি নিতাম না, আমার যতটুক প্রাপ্য আমি অতটুকুই নিয়াম। তুই জানস এখানে আব্বার জায়গা কতটুক আছে? কতটুক আবার? যা আছে সব তো আব্বার জায়গা। বেদবি করতেছে না? আমরা দাব্বাতে জায়গা কিনে রাখছি, এই জায়গা কই রে? ই জায়গা বাদ দিয়া পরে মাপ। ফুতে কোনোদিন বাপের তা জায়গা কিনে রাখে? হ্যাঁ, আপনারা কই বাইনার আমি এটা বিশ্বাস করো? তুই যে ঢাকা গিয়া পড়ালেখা করছ, ইটা করতে আইছি, তোর বাপে কি ইনকাম করতো? আমার বাপের যে গিরস্তি আসিনি, গিরস্তিতে আমার টেয়া দিছে। আমার বাপে কি আপনার রাতে জায়গা বেচছে আমার টেয়া দিছে? তুই কে তোর বাপের জিগা গিয়া কেমনে টেহা দিছিস? না ভাইয়া, বাপ তো উনি আমার একলার, আপনাদের তো আর উনি বাপ না। আব্বা মারা গেছে আজ 6 বছর। আপনারা কেমনে বলতে পারলেন আমি আমার আব্বারে জিগাইতাম গিয়া? শুনেন ভাই, আমার যতটুকু প্রাপ্য আমি এতটুকু নিতেছি, আপনাদের জায়গা আমি নিতাম না। প্রাপ্য টাপ্য বুঝি না, আমরা তোরা যেমনে দে যতটুক জায়গা মারতে দেম তোর অতটুক জায়গা নি তুই। তুই ওখানে এনতে যা, এটা তোর বাপের জায়গা না, এটা আমরা দুই ভাইয়ের জায়গা। ভাইয়া সামনেই গুরুস্থান, এত জায়গা দিয়ে কি করবেন? মাত্র 3.5 হাত মাটির তলিতে যাইতে হইব। এই সব জায়গা তো আমার বাপেরই আসিল। জায়গা কিন্তু ঠিকই আছে, আমার বাপ কিন্তু নাই। এই গুরুস্থানই শুয়ে আছে 3.5 হাত মাটির তলে। তাই ভাই, আমার যতটুক প্রাপ্য জায়গা আমার এতটুক বুঝায় দেন। আপনাদের জায়গাও আমার দরকার নাই, আপনাদের দয়াও আমার দরকার নাই। যা যা যা, ওখানে এনতে যা, এই জায়গা তোর না। তোর পয়সা জায়গা বুঝাই দেমনে, আমিন টামিন আনি লই। ভাই, আপনারা আমারে ঠগায়া আপনারা ভাবতেছেন আপনারা জিততেছেন, কিন্তু আসলে আপনাদের ক্ষমতার জোরে সাময়িকভাবে এই দুনিয়াতে আপনারা জিততে পারবেন, কিন্তু কাল হাসরের ময়দানে সেখানে কিভাবে জিতবেন? কারণ সেখানে তো আর আপনাদের এই ক্ষমতা চলবে না, কারণ তখন সব ক্ষমতার মালিক থাকবে আল্লাহ। আল্লাহর সামনে কি আমারে ঠগাইতে পারবেন? আমি সেই দিনের অপেক্ষায় রইলাম। আপনারা ভালো থাকেন। এই চলো।